সেটা কি রকম? যেদিন তুমি মরে যাবে একজন নয় দুজন নয় চারজন আসবে। তারা কারা? জমের দুধ। ও সর্বনাশ, ভয়াল ভয়ঙ্কর তাদের চেহারা। তারা এসে তোমাকে ঠ্যাং ধরে তুলে নিয়ে যাবে নরকে, অগ্নিকুণ্ডে ফেলে দেবে। আপনি শুনে শুনে মনে মনে চিন্তা করেন, ও সর্বনাশী কি কথাবার্তা কি এমন করে আখ্যা ব্যাখ্যা হচ্ছে যেন আমাদের কাছে স্বপ্ন হয়ে যাচ্ছে। কি রে বাবা, এটা নিমাই চাঁদের কীর্তন নয়, এটা আমাদের মতো প্রফেশন চিটিংবাজদের হরিনাম। নিমাই চাঁদ 500 বছর আগে বললেন, যদি তুমি হরিনাম করো তোমার যে থার্ড আইটা আছে, চোখটা আছে, এই চোখটা ফুটে যাবে। কেন জানো? এই হরিনামের এমন একটা শক্তি আছে যে শক্তিতে তোমার চেতনা নামক কৃষ্ণ দর্শন হবে। কি আমার কথাটা একটু বোঝা গেল? কৃষ্ণ কোন কৃষ্ণ? খুব ভাইটাল একটা প্রশ্নের উত্তর। মাল্লাতে আমি একটা জায়গায় গান করতে গেছি, আমাকে একটা ভক্ত আমার কাছে এসে বলছে, গুরুদাস বাবু আপনি একটা উত্তর দেবেন। পার করে দিন আস্তে আস্তে। হ্যাঁ, খুব সাবধানে বাবা। মালদাতে একটা জায়গায় আমি প্রোগ্রাম করতে গেছি, সেখানে আমাকে একটা প্রশ্ন করেছিল, বাবা গুরুদাস বাবু চৈতন্য মহাপ্রভু ভগবান? আমি বলি হ্যাঁ ভগবান। উনি সত্যের নারায়ণ? আমি বলি হ্যাঁ। ত্রেতার রাম? হ্যাঁ। দাপরের কৃষ্ণ? হ্যাঁ। কলিতে উনি গৌরাঙ্গ? হ্যাঁ। আচ্ছা বাবা ঠাকুর, উনি যদি দাপর যুগের কৃষ্ণ হবেন, কলিতে উনি চৈতন্য মহাপ্রভু, তাহলে চৈতন্য মহাপ্রভু উনি যদি দাপরের কৃষ্ণ হবে, উনি যদি ভগবান হবেন, তাহলে উনি কেন কৃষ্ণ নাম করলেন? কোনদিন কীর্তন শুনেছেন এরকম? একটা লীলা গাওয়ার দরকার, লীলা শুনে চলে যান। লীলা আমি গাইব, এই জন্য আমি বলেছিলাম আমি বাবা 3 ঘন্টার কীর্তনিয়া নয়, উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে, মিথ্যে কথা নয়। আমি এমন একটা কথা বলতে চাই, এমন একটা সৃষ্টি এখানে রেখে যেতে চাই, আপনারা বোঝার চেষ্টা করবেন। কীর্তন আমি প্রফেশন কীর্তনিয়া, কীর্তন করি না। আমি 32 বছরের কীর্তনিয়া, ক্ষমা করবেন, নিজের কথাটা জাহির করছি না। আজকের হরিনামটা ব্যবসা ছাড়া তো আর কিছু নয়। সেই জায়গায় দাঁড়িয়ে, ব্যবসার জায়গায় দাঁড়িয়েও আমি চাই আপনাদের একটা চোখ ফুটে উঠুক। হরিনাম করতে আসি, একটা শুধু লীলা শুনবে, আমি লীলা গাইবো, কথা দিলাম। লীলা না গিয়ে এখান থেকে যাচ্ছি না, তার জন্য না হয় রাত 12টা 1টা পর্যন্ত আমি গাইবো। কি বলো, মেরে পুঁতে ফেলে দেবে। আমার পরে যে আছে বলবে, হ্যাঁ তুই যদি সব গাইবি তাহলে আমরা কখন উঠবো? কারণ টাকা দিয়ে আমাদেরকেও নিয়ে এসেছে। না বাবা টাইমে নেমে যাবো, অসুবিধে নেই। হরি বল, তোরা টাইমে আসবি বাবা, শোনার ছাদ আমার। আমি আমার যতটা পারি দেখি বলে যাই আমার পাগলা পাগলিদের, আমার মায়েদের, বাবাদের। আসতে বিষয়টা ভালো করে মন দিয়ে শুনবেন। হ্যাঁ, ও ভাইটাল কথা। চৈতন্য মহাপ্রভু যদি কৃষ্ণ হলো, তবে উনি কেন মুখে কৃষ্ণ বললেন? তাহলে এটা কোন কৃষ্ণের কথা? উনি কি দাপর যুগের কৃষ্ণের নাম কথা বললেন? কি বাবা, কোন কৃষ্ণ? এই জন্য একটা বোঝার আছে। আসতে, আমরা যে কৃষ্ণের কথা পড়ি, আমরা যে পূজা করছি, আমরা যে কৃষ্ণের নাম করছি, এই যে কৃষ্ণ, এটা হলো নরনারায়ণ কৃষ্ণ, এটা দাপর যুগের কৃষ্ণ। আর নিমাই চাঁদ যে কৃষ্ণের কথাটা বলে গেছে, সে কৃষ্ণটা হলো মহাশূন্য কৃষ্ণ, ঈশ্বর কৃষ্ণ। কোন কৃষ্ণ? ঈশ্বর কৃষ্ণ। এখানে একটা কথা বলে যাই, খুব ভাইটাল একটা জায়গা, আপনারা জানি না কে কতটুকু বুঝেছেন, বুঝবেন। ঈশ্বর আর ভগবান এক জিনিস নয়, আবার ঈশ্বর আর ভগবান একই বস্তু। কি বললাম? ঈশ্বর আর ভগবান একই বস্তু নয়, আবার ঈশ্বর আর ভগবান এক বস্তু। এটা কিরকম কথা হলো? ভালো করে ভাববেন। আপনার ঘরে ফ্রিজ আছে, ফ্রিজে একটু খানিকটা বাটিতে করে জল নিয়ে আপনি রেখে দিন, কিছুক্ষণ পরে কি দেখবেন? ওটা একটা বরফ হয়ে গেছে। আপনি ওটাকে কি বলবেন এবার? কেন জল বলবেন না? কি বাবা, খুব ভালো করে এক্সামটা ভালো করে লক্ষ্য করবেন। বাটিতে করে জল রেখেছেন, বরফ হয়ে গেল, আপনি ওকে আর জল বলবেন কি? বলবেন ওকে কি বলবেন? চাই হয়ে গেছে বরফ। তাহলে জল নয়, ও তখন হয়ে গেল বরফ। অথচ ওটাই আবার বিবর্তনের ধারাবাহিকতা ধরে হয়ে আসবে জল। তাহলে জল আর বরফ যেমন নামের রেফারেন্স, ঠিক তেমন ঈশ্বর আর ভগবান আলাদা, আবার একই বস্তু। কি বোঝা গেল?
তাহলে ঈশ্বরটা কি? ভাগবতটা ভালো করে পড়ুন। এই জন্য শাস্ত্র শুধু পড়বেন না, কীর্তন হরিবাসরে এসে শুধু হরিনাম শুনে যাবেন না। আমরা প্রফেশন কীর্তনিয়া, 3 ঘন্টায় কোনো রকমে পালাকট, একটা ছোট্ট মতো লীলা, একটা ছোট্ট মতো ঘটনা বলে পালাতে পারলেই বাঁচি। টাকার দরকার। কে কি শিখলো, কে কি জানলো, কে কি বুঝলো, কার ভেতরে কতটা চেতনা হলো আমরা একটু দেখি। আমরা শুধু দেখি কি করে আমাদের ছাদের ওপর ছাদরা হবে। হ্যাঁ গো মা, মায়ের মা গরিব মানুষ ছিলাম মা, ঠাকুর ঠাকুর করে একটা দোতলা ছাদ বানিয়েছি। আমার এখন শুধু স্বপ্ন কি করে পাথর বসাবো। আপনাদের পাথর করে ছাড়বো, আমি কিন্তু পাথর বসাবো। রাগ করবেন না, আমার কথাটা ভালো করে ভাববেন। আমরা শুধু অর্থ ইনকাম করি, কিন্তু বোঝার চেষ্টা করবেন আসল জিনিসগুলো দিতে শিখিনি। ভাগবত বললেন ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ ভগবান অপার করুণাময় ঈশ্বর আবাও মনুষ্য গোচর ভগবান নররূপে হন অভুদয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ ভগবান অপার করুণাময় ঈশ্বর আবাও মনুষ্য গোচর ভগবান নররূপে হন অভুদয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। কথাটার মানে বোঝার চেষ্টা করুন। ঈশ্বর দিবাব কম, ঈশ্বর নিরাকার। ঈশ্বরকে আজও কেউ চোখে দেখেনি, দেখেছে বাবা? যারা মুসলমান তাদেরকে আমি বলবেন সালাম আলাইকুম বন্ধু। কোনো জায়গায় যদি আপনারা কেউ কাছাকাছি হরিনাম শুনতে থাকেন, কারণ অনেক মুসলমান ভাই হরিনাম শোনেন, আপনারা 5 বার নামাজ পাঠ করেছেন, কোনোদিন দেখেছেন সেই আল্লাহকে? যারা এখানে মঠ মন্দির আশ্রমের বাবাজি বৈরাগী আছেন, যদি কেউ থেকে থাকেন আপনাকে শতকোটি প্রণাম জানাই। আপনি দেখাতে পারবেন আপনি ঈশ্বরকে ডেকেছেন? এত ঈশ্বরকে দেখাতে পারবেন? যিনি গির্জায় গিয়ে ঘন্টা বাজিয়ে গড গড বলে চিৎকার করে, একবার তাকে বলতে পারবেন যে তাকে দেখা যায়? দেখতে পেয়েছেন কি? তাহলে ঈশ্বরটা কি? নিরাকার। আল্লাহ বলি, গড বলি, ভগবান বলি, নেচার বলি, ব্রহ্ম বলি, যা কিছু বলি না, সবটাই কিন্তু সেটা হলো শূন্য। ঈশ্বর নিরাকার, সচ্চিৎ আনন্দ, তিনি সৎ, তিনি চৈতন্য শক্তি। তাকে দেখা যায় না, অথচ তার চেতনা আছে। আপনার ভিতরে যে মানুষটা বসে আছে, যেটা চলে গেলে আপনি মৃত হয়ে যান, সেটাই হলো ঈশ্বর। কি বাবা? আমাদের ভিতরে, আপনাদের ভিতরে যেটা বসে আছে তার নাম কি? আত্মা। এটা আত্মা বলি তো? এই ভেতরে যে মানুষটা বসে আছে সেটাই হলো আত্মা। আত্মাই হলো নিরাকার, অথচ দেখবেন কত চৈতন্য সম্পন্ন। সে আছে বলে কথা বলতে পারি, সে আছে বলে চলতে পারি, সে আছে বলে মারামারি করি, সে আছে বলে আমরা তাই এখানে জীবিত। ওই ভেতরে যে বস্তুটা আছে নিরাকার, ওটাই হলো ঈশ্বর, সৎ চিৎ আনন্দ। এখানে যখন সবাই, একটা মানুষ যখন মরে যায় সবাই কাঁদে, কিন্তু সে আর কাঁদে না। তার ভিতরে যে পাখিটা চলে যায় না, ওর কোনো কান্না নেই, ও সব সময় আনন্দে থাকতে ভালোবাসে। নিতাই হরি বল, হরি বল, হরি বল। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, আস্তে, এই জন্য ভালো করে ভেবে দেখবেন, সচ্চিৎ আনন্দ তিনি হলো ঈশ্বর। ঈশ্বর নিরাকার সচ্চিৎ আনন্দ ভগবান অপার করুণাময়, তিনি করুণাময়। ঈশ্বর আবাও মনুষ্য গোচর, মানুষের দৃষ্টির বাইরের জিনিস। এ সাধারণ এই চোখের জিনিস নয়। সেটা কোন চোখে দেখা যায়? এই থার্ড আই। আমি কেন এত বকর বকর করছি বুঝতে পারছেন? মানুষের যদি চোখ না ফোটে তাহলে কিন্তু সে আর হরিনাম শুনে ফল ফলে না। চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে এসেছিল, কেন জানেন? এই মানুষের ভিতরে চোখটা ফুটিয়ে দেওয়ার জন্য। এই জন্য তো তার হরিনাম। এই হরিনাম করলে ওই নিরাকার বস্তুটা দর্শন হয়। নিরাকার বস্তুটা তোমার মাঝখানে অনুভব অনুভূতিতে আসে। আর যেদিন আসে সেদিন তুমি জানতে পারবে তুমি সেই ব্রহ্মের সন্তান। তখন থাকে না কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, বর্ণবিন্যাস, শ্রেণীবিন্যাস,
তখনই হয়ে যায় আমি একটাই মাত্র প্রকৃতির বস্তু, আমি তার প্রেরিত সন্তান। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। এই জন্য ভালো করে ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, নিমাই চাঁদ হরিনামটা দিয়েছিল কেন? মানুষের ভিতরে ওই যে নিরাকার ব্রহ্মের যে চেতনাটা আছে, চেতনাটা জাগানোর জন্য। আপনি হরিনাম করুন সারা জীবন, কি দেখতে পাবেন? স্বপ্নে দেখতে পাবেন, কি কোথায় কি দেখতে পাবেন সেটা পরের গল্প। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, যত বেশি হরিনাম করবেন তত বেশি চেতনা তৈরি হবে না? চেতনা তৈরি হয়ে যাবে না? যে দেখবেন ভিতরে যখন চেতনা তৈরি হবে তখন দেখবেন কোনো একটা খারাপ কাজ করতে গেলে, না বাবা এটা করবো না, বিবেক তৈরি হয়ে গেছে, চেতনা তৈরি হয়ে গেছে। তখন ভেতর থেকে না বাবা এটা করবো না, এটা করা অন্যায়, না বাবা ও হিন্দু নয়, ও মানুষ। কে ভালো করে ভাবুন, তখন মনে হবে না ও কোনো আলাদা জাত নয়, ও তো আমার মতো মানুষ। এই যে বিশ্ব মানবিকতা বোধ, বিশ্ব ভ্রাতৃত্ব বোধ, বিশ্ব প্রেম জাগরণ হয়, তারই জন্য নদীহার নিমাই কাঁদলো। কারণ নিমাই যখন এসেছিল, ভালো করে ভেবে দেখুন, তখন কিন্তু একটা অন্ধকারচ্ছন্ন যুগ ছিল, ছিল না বাবা? হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষের সময়। কোনো হিন্দু কোনো মুসলমানকে মেনে নিতে পারেনি, কোনো মুসলমান কোনো হিন্দুকে মেনে নিতে পারেনি। একে অপরকে দেখে হিংসা, যেটা এখনো পর্যন্ত আমাদের ভিতরে দানা বেঁধে আছে। দেখেছেন রাম মন্দিরটা হওয়ার সাথে সাথে খুব ভালো করে লক্ষ্য করে দেখেছেন, এক শ্রেণীর কিছু মানুষের ভিতরে কিন্তু আস্তে আস্তে সুপ্ত আগ্নেয়গিরির মতো একটা হিংসার দানা বেঁধে গেল। আগামী দিনে আমি ভবিষ্যৎবাণী করছি না, ভালো করে ভেবে দেখবেন, এটাও কিন্তু একটা ধর্মযুদ্ধের সুপ্ত অবস্থায় একটা বীজ তৈরি হয়ে রইল। কথাটা ভালো করে ভাববেন। এই কারণেই ভালো করে ভেবে দেখবেন, মানুষের ভিতরে চেতনার বড় অভাব। আমরা যদি মনে প্রাণে দিয়ে ভাবি যে না, এখানে রাম মানে রাম মন্দির নয়, রাম মানে রাম কোনো মানুষ নয়, রাম হলো সার্বিক কল্যাণের একটা প্রতীক। কে বাবা? এই মানসিকতা যদি নিয়ে আমরা সবাই যদি দেখতে চাই, দেখতে পাই, তাহলে দেখবেন আর হিংসা থাকবে না। সেটা তো আসবে না। আর সেটা আসবে না মানে আগামী সুদূর ভবিষ্যতে ভালো করে খেয়াল করবেন, এমন একটা দিন আসবে ধর্মযুদ্ধের সূচনা তৈরি হয়ে রইল। ক্ষমা করবেন, আমি কথাটা হয়তো ইউটিউবের সামনে বলেই ফেললাম, কিন্তু এটা ভালো করে ভেবে দেখবেন। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, প্রতীক চাই। রাম মানে কোনো আলাদা ভগবান ভাববেন না, রাম মানে কোনো মানুষকে ভাববেন না, রাম সত্য ন্যায়ের প্রতীক। এই মস্তিষ্ক তৈরি করুন। কৃষ্ণ হলো তেমন, কৃষ্ণ কোনো মানুষ নয়, এখানে নরনারায়ণ যে কৃষ্ণ, এটা হলো দ্বাপর যুগের কৃষ্ণ। আর নিমাই চাঁদ যে কৃষ্ণের কথা বলে গেছে, সেটা হলো সত্য ন্যায় নীতির আদর্শের প্রতীক, শূন্য ব্রহ্ম। কি আমার কথা একটু বোঝা গেল? ওটাকে যদি আমরা ধরতে পারি, তাহলে আমাদের ভিতরে সেই বিশ্ব চেতনা তৈরি হবে, বিশ্ব জ্ঞান তৈরি হবে, বিশ্ব মানবিকতা বোধ তৈরি হবে। তাই তো নিমাই চাঁদ বললেন, এখানে আমরা হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, বলো কৃষ্ণ। দেখেছেন বাবা, নবাব হুসেন শাহের মতো মানুষ তখন দুটো বাহু তুলে হরি নাম করেছে, নবাব দর্জির মতো মানুষ দুটো বাহু তুলে হরি নাম করেছে, চাঁদ কাজীর মতো মানুষটা হরি নাম করে গেছে, যেমন হরিদাসের মতো মানুষটা দুটো বাহু তুলে হরি নাম করে চোখের জল ফেলেছে। এটা দিয়ে কি শেখায়? জাত নয়, ভেদাভেদ নয়, বৈষম্য নয়, এক জাতি এক প্রাণ, আমরা সবাই মানুষ। নিমাই চাঁদ তাই বিশ্ব চেতনা তৈরি করার জন্যে মানুষের মাঝখানে দিয়ে গেলেন কৃষ্ণ নাম। আজকের ভালো করে ভেবে দেখবেন, এই যে বিশ্ব চেতনা যখন তৈরি হবে, আমরা যে সুখে থাকবো, সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীতে যখন আমরা ভ্রাতৃত্ব বোধে এক বিনিশিতর মালার মতো জড়িয়ে থাকবো, সেই যে সুখ, তার নাম স্বর্গ। স্বর্গ আলাদা নয়। তাই তো বিবেকানন্দের পরিভাষা, কোথায় স্বর্গ কোথায় নরক, এ বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। অসুর বলে আলাদা কিছু নেই, দেবতা বলে আলাদা কিছু নেই। দ্য ম্যান ইজ গড, এভরিথিং গড, এভরি ম্যাটার ইজ গড। আমরা কীর্তন করি, কীর্তন শুনি, কিন্তু এই কথাগুলো বোঝার চেষ্টা করি না, আর করি না বলে তাই আমাদের হরি নামে আর ফল ফলেন। কি বলো মা? আজকের বড় দুঃখ কোথায় জানেন? আমরা শুধু স্বপ্ন আর কল্পনার মতো শুধু দুটো গল্প শুনিয়ে ভাব উচ্ছ্বাসে আবেগে ফেলে চলে যাই। এটা ছিল নদিয়ার নিমাইয়ের কথা নয়। নিমাই চাঁদ বললেন, যেদিন তুমি কৃষ্ণ বলে কাঁদবে, যেদিন তুমি হরি বলতে বলতে তুমি চোখের জল ফেলবে, সেদিনই দেখবে তোমার ভেতরে চেতনা তৈরি হবে। নিজে চোখের জল ফেললো,
জগৎজীবকে কাঁদিয়ে কাঁদিয়ে বলল, তোমরা আমার মতো দুটো বাহু তুলে হরিনাম করো। দুটো বাহু তুলে তোমরা সবাই মিলে বলো, কি বলবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই একটু সবাই মিলে হবে মা? বেশ বেশ, হ্যাঁ মা, বাহ, সবাই তালি দিয়ে। হ্যাঁ, এই তো করতালার, এই তো খোল, এ খোল করতালের দরকার নেই কি? আগেকার দিনে খোল করতাল ছিল, এখনো খোল করতাল আছে। এখন এইসব ইয়ামা ফেয়ামা উঠে ফটো 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 আস্তে আস্তে। কিন্তু এমন একটা সময় কীর্তন ছিল শুধু খোল করতালের কীর্তন। কি বাবা বলুন? এখানে আমার যারা বয়োজ্যেষ্ঠ বাবা বসে আছেন, কি গো বাবা, কি গো মা এটা? তখন শুধুমাত্র খোল আর করতাল, হারমোনিয়াম আসতো বা না আসতো। তারপরে এইসব কিবোর্ড ফিবোর্ড, এখন দিনগত পরে আমার মনে হয় প্যাড আসবে, টি হবে। মানুষের মনতুষ্টির জন্য আমরা গোষ্ঠী শুদ্ধ চলে আসবো বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে। যা ক্ষমা করবেন, তাহলে করতাল না আসতে, খোল করতালই কীর্তনের সেরা বস্তু। আর খোল মানে বাইরের খোল নয়, দেহ খোল। নিমাই চাঁদ বললেন এটাই হলো খোল করতাল। এইবার সবাই মিলে তাহলে বলুন খোল আর করতাল বাজিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই নদিয়ার চাঁদনি মাই বললেন তোমরা সেই চৈতন্য কৃষ্ণের দিকে এগিয়ে যাও। আজকের অনেকে বলতে পারে তাহলে বাবা আস্তে, তুমি বললে ভালো কথা, কিন্তু এই কৃষ্ণকে আমরা কেন পূজা করি? এই জন্য ভাগবতের সিদ্ধান্ত দিয়ে গেল, ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ আস্তে, ভগবান অপার করুণাময়, ঈশ্বর অবাও মনসগোচর, ভগবান নররূপে হন অভুদয়। এই পৃথিবীতে মানুষ রূপে আসে তারাই সবাই ভগবান। আর শুধু তাই নয়, ওখান থেকে যে মানুষটা সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীটাকে সুন্দর করে সাজানোর জন্য ব্যতিব্যস্ত হয়, সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীটাকে সুন্দর করে গুছিয়ে মানুষকে শান্তির জগতে নিয়ে যায়, এক পরমানন্দ তৃপ্তির জগতে নিয়ে যায়, আমরা তাদেরকে বলে থাকি ভগবান। ভগবান অন্য কিছু নয়, আস্তে, ভগবান হলো একটা ডিগ্রি। কথাটা খুব ভাইটাল কথা, ভালো করে মন দিয়ে শুনবেন আস্তে। ভগবান কি একটা ডিগ্রি। পড়াশোনা করতে করতে যেমন ভালো করে লক্ষ্য করে দেখুন, 1 2 3 4 5 6 7 9 মাধ্যমিক পাস, ম্যাট্রিক পাস হয়ে গেল, হায়ার সেকেন্ডারি পাস হয়ে গেল, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, ছেলেটা ডিগ্রি কমপ্লিট করলো, আমরা তাকে বলি বিএ পাস। বিএটা হলো একটা ডিগ্রি। ঠিক তেমন খুব ভালো করে ভেবে দেখবেন, আমার নদিয়ার চাঁদ নিমাই বললেন মানুষ জীবনে ঠিক তেমন 4টে ডিগ্রি আমাদের পাস করতে হবে। 80 লক্ষ জনই। কথার মধ্যে কত বড় একটা পেঁয়াজ লুকিয়ে আছে দেখুন। এই জন্য বাংলা ভাষা, এটা কীর্তন, ওই জন্য হরিবাসরে আসতে হয়, কীর্তনের রস বুঝতে হয়। 80
লক্ষ জনী, চতুর্লক্ষান্তু মানবা 84 লক্ষ জনী। কি বললাম? 80 লক্ষ জনী। 80 মানে আমরা সবাই আসি, পৃথিবীতে আমরা বারে বারে আসি। 80 লক্ষ জনী, সবার থাকে একবার ইচ্ছা থাকে একবার মানব জীবন পাবো। যেমন একটা ছেলে, ভালো করে ভেবে দেখুন, আস্তে, সে যখন পড়াশোনা করে, পড়াশোনা শিখতে শিখতে তার মনের আশা থাকে একবার মাধ্যমিক পাস করব, তার আশা হয় একবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, তারপরে তার মনের আশা জাগে একটা চাকরি করব, তারপরে তার মনে আশা জাগে চাকরিটা পাওয়ার পরে একটা ভালো সুন্দর ঘর করব, তারপরে তার একটা আশা থাকে একটা ভালো স্ত্রী নিয়ে আসবো, তারপরে তার আশা থাকে গোটা কতক ছেলে পুলে, একটার পর একটা আশা। কি বলুন কি তাই না বলুন? মানব জীবনে এগুলোকে আমরা বলি আমাদের লক্ষ্য পূরণ। ঠিক তেমন আমাদের মানব জীবনে এই যে পৃথিবীতে আসে আমাদের 4টে লক্ষ্য পড়ে আছে। 4 লক্ষবার জন্ম নিতে হবে না। হিয়ার ইজ এন্ড অফ লাইফ, এটাই তোমার শেষ জীবন। আর এই জীবনে যদি তুমি 4টে স্তর না পার করতে পারো তাহলে কিন্তু তোমাকে মানুষ বলা যাবে না। 4টে স্তর কি কি? পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব, ব্রহ্মত্ব। কথাটা খুব ভাইটাল কথা, ভালো করে মন দিয়ে শুনবেন। আমরা কৃষ্ণকে ভগবান বলে পূজা করি, রামকে ভগবান বলে পূজা করি, অনুকূল ঠাকুর, বালক ব্রহ্মচারী, ঋষি অরবিন্দ, ওঙ্কারনাথ, বিবেকানন্দ, হ্যাঁ, এদেরকে আমরা দেবতা বলে কেন পুজো করি জানেন? ভালো করে মন দিয়ে শুনবেন। এ কথাগুলোর মানে আমরা বোঝার চেষ্টা করি না বলে তাই আজকের হরিনামটা বিকৃত। দেবতা, দেবী, ভালো করে ভাববেন কি বলে গেল? দেবতা। আমার ভেতরে আমি এতদিন ধরে সাধন ভজন করে আমি যা অর্জন করেছি, আমার সব কিছু দেবতা, মানে আমার যা কিছু আছে সব তা দিয়ে দেব তোমাকে। এই জন্য আমরা বলি দেবতা। বোঝা গেল? দেবী, দেবই, দেবী, 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 কথার মধ্যে লুকিয়ে আছে রহস্য। কি? দেবী। আমরা যখন কালী, মনসা, শীতলা, হ্যাঁ, দুর্গা, ওদের কাছে যাই, ওরা কি বলে? দেবী। আমরা বলি না দেবী। দেবী মানে কি? উনি বসে আছেন, দেবই, আমি দেবই, আমার সাধন, আমার ভজন, আমার চিন্তন, আমার জ্ঞান, আমার মানসিকতা আমি সব তোমার ভিতরে দিয়ে দেব। দেবই দেব, দেবী, দেবই, আমার ইহা সব তোমায় দেব। কি বোঝা গেল কথার মধ্যে কত বড় রহস্য? এই জন্য ওদের কাছে কেন পুজো করা হয়? এই কৃষ্ণ, রাম, হযরত মোহাম্মদ, অনুকূল, বালক ব্রহ্মচারী, ঋষি অরবিন্দ, ওঙ্কারনাথ, হ্যাঁ, যাদেরকে আমরা মহামানব, যাদের গুরু মহান বলছি, কেন পূজা করি? ওদের কাছে যাও মানে ওদের ভিতরে চেতনা, জ্ঞান, বৈরাগ্য, বিবেক, কর্মক্ষমতা, হ্যাঁ, সব কিছু আমাদের দিয়ে দেয়। এই জন্য দেবতার কাছে যাওয়া হয়। ওরা কারা? আমার আপনার মতো মানুষ রূপে এসেছিল, কিন্তু ওরা আজকের আমাদের কাছে ভগবান হয়ে গেছে। কেন ভগবান হলো? এইখানে নিমাই চাঁদ বললেন যে মানব জীবনের 4টে ধাপ তুমিও পার করো, তুমিও ভগবান। এ কি কল হলো? 4টে স্টেপে গেলেই তুমিও ভগবান। একটা গরিবের ছেলে, একটা ধনীর ছেলে, একটা সুচির ছেলে, মুচির ছেলে, যে জাতের ছেলে হোক, পড়াশোনা শিখলেই সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে আমরা বলি ছেলেটা গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েটটা যেমন একটা ডিগ্রি, যে কোনো ছেলে, যে সে ধনী হতে পারে, গরিব হতে পারে, সুচি অসুচি, যে কোনো ছেলে যেমন একটা কমপ্লিট করলে তাকে বলা হয় গ্র্যাজুয়েট, তেমন 4টে ধাপ পূরণ করলে সেই মানুষটাকে আমরা বলি ভগবান। এখানে আজকের ভালো করে ভেবে দেখুন, আমরা ভগবান ভগবান বলে চিৎকার করি, কিন্তু আসল ভগবানগুলো আমরা বুঝি না। ভগবানটা কি বোঝার চেষ্টা করুন। হোয়াট ইজ গড অ্যান্ড হোয়াট ইজ হি? ভগবানটা কি? ভগবানটা কে? আমরা নিজেরাই ভগবান। বলুন। বল বাবা, ইয়ে তো সব জেনে বসে আছে। কি আমা, আপনি ভগবান না, দেবী নন? না রে বাবা না, সংসারী মানুষ তুই দেবী বানিয়ে দিলি। কি আপনাকে যদি বলি বাবা আপনি ভগবান, বল দেন মশাই আমি আবার ভগবান হলাম না বাবা, ভগবানের বাচ্চা ভগবান। আমি যারা আমার ইউটিউব ফলো করেন, আমি প্রত্যেকটা হরিবাসরে যাই, আমার এই যে ক্যামেরা বন্ধুরা বসে থাকে, আমার কথাগুলো ওরা ক্যামেরাবন্দি করে নিয়ে ওরা বাড়িতে গিয়ে এডিট করে, ছোট ছোট করে পাট পাট করে ওরা সেগুলোকে ওদের চ্যানেলে পাঠিয়ে দেয়। আর সেইগুলো দেখেই আপনারা আজকের আমাকে বহু জায়গায় আপনারা হরিনাম শুনছেন, আমাকে আপনারা চিনেছেন, জানেন। আমার ইউটিউব যারা ফলো করেন, কথা ভালো করে মন দিয়ে শুনবেন। আস্তে, আমি ওখানে সুন্দর করে প্রত্যেকটা আসরে ব্যাখ্যা করি।
ওটা মানে শুধু ওই ক্যামেরার সামনে দাঁড়িয়ে নয়, আমি ব্যাখ্যা করি। এই যেমন আজকের এখানে ব্যাখ্যা হচ্ছে, এখানে আপনারা কেটে কেটে আবার যখন পাঠিয়ে দেবেন সবাই শুনতে পাবে। হ্যাঁ, ঠিক তেমন ভালো করে ভেবে দেখবেন। আজকের আমি আপনাদের চরণে নিবেদন করছি, ভেবে দেখবেন আমরা এখানে যারা বসে আছি সবাই ভগবানের বাচ্চা। ভগবান নই? এখানে আমরা আপনারা যারা বসে আছি, আমি এই কথাটা গত বছর আপনাদেরকে হালকা করে টাচ করেছিলাম, জানি না আপনারা কতটুকু মনে রেখেছেন। আমি আপনাদের আবার একটু স্মরণ করিয়ে ছোট করে দিয়ে যাই। এখানে আমরা যারা যারা বসে আছি সবাই ভগবানের বাচ্চা। ভগবান নই? কি কি আমি বলেছিলাম না? আমাদের সবার একটা করে গোত্র আছে। আছে বাবা? আছে মা? গোত্র আছে তো নাকি? আপনার গোত্র কি? কাশ্যপ? হ্যাঁ, দেখো দিনই কারবারটা, আমারও তো কাশ্যপ গোত্র। আমরা সবাই একই, তাই না বলুন? এই গোত্রটা পেলাম কোথা থেকে? আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, খুঁজে খুঁজে উপরে যান, আপনিও খুঁজে খুঁজে যান, গেলে দেখা যাবে আমরা একসঙ্গে মিশে যাচ্ছি। কোথায়? কাশ্যপ, মৌদগল্য, শাণ্ডিল্য, ভরদ্বাজ, আত্রেয়, সাবর্ণ, বিভিন্ন যে গোত্র আছে, গোত্রগুলো কোথা থেকে পেলাম? এক একটা মুনি ঋষি কি মা, তাই না? কি গো মা? এই যে আমরা গোত্র পেয়েছি কাশ্যপ গোত্র, আপনার গোত্র, আমার গোত্র কাশ্যপ গোত্র। পেলাম কোথা থেকে? আমার বাবার নাম মানিক গায়েন, তার বাবার নাম ভীম গায়েন, তার বাবার নাম নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দ গায়েন, তার বাবার নাম না জানি। হরি বল, হরি বল। এ কটা মুখস্থ করেছি বাবার কাছে থেকে আসতে। তাহলে বলুন, আমার বাবা মানিক গায়েন, তার বাবা হেম গায়েন, তার বাবা নিমাই গায়েন, তার বাবা অরবিন্দ গায়েন, তারপরে আমরা জানি না, কিন্তু তার বাবা আছে তো। এই তার বাবা খুঁজতে খুঁজতে একসময় কোথায় যাচ্ছি মা? কশ্যপ মুনির কাছে। কি খুঁজে খুঁজে মাথার উপরে তার বাবা খুঁজতে খুঁজতে কশ্যপ মুনির কাছে গেলাম। তার ঔরস যত